আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই লেকচারে আমরা কলাম সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আসি কলাম কি। কলাম হচ্ছে কোনো একটা স্ট্রাকচারের ভার্টিক্যাল মেম্বার যেগুলো আমাদের এক্সিয়াল লোডগুলো বহন করে, অর্থাৎ রুফ বা ফ্লোর থেকে এক্সিয়াল যে লোডগুলো আছে সেগুলো ফাউন্ডেশনে ট্রান্সমিট অথবা ট্রান্সফার করে। তো এই যে হচ্ছে আমার বিমগুলো হচ্ছে আমার হরিজন্টাল লোডগুলো ট্রান্সফার করে। এই বিম বা স্ল্যাব থেকে প্রথমে লোডগুলো বিমে যাবে, বিম থেকে কলামে যাবে এবং এই কলামগুলো পরবর্তীতে লোডগুলো ফাউন্ডেশনের মাধ্যমে সয়েলে ট্রান্সফার করে। তো এখন কলাম ফুটিং। কলাম এই যেটা আমাদের যে একটা ভার্টিক্যাল মেম্বার কলাম, এটা যে একটা প্লটের উপরে রেস্ট করে সেই প্লটটাকে বলছি আমরা কলাম ফুটিং। অর্থাৎ কলামগুলো পাইল ক্যাপ অথবা আইসোলেটেড ফুটিং অথবা কেশন অথবা স্ট্রিপ ফুটিংয়ের উপরে রেস্ট করে, অর্থাৎ এটার উপরে কলামটা দাঁড়িয়ে থাকে। তো এরপরে কলামটা এই যে ফুটিংয়ের সাথে কলামটাকে কিভাবে অ্যাডজাস্ট করা হয় বা কিভাবে লাগানো হয়। কলামের যে ভার্টিক্যাল বারগুলো আছে, রেইনফোর্সিং বারগুলো আছে, এইটাকে এই ফুটিংয়ের বারগুলোর সাথে একটা এক্সটার্নাল রডের মাধ্যমে বাইন্ডিং করে দেওয়া হয়, একটা এক্সটার্নালভাবে এটাকে লাগিয়ে দেওয়া হয়। নেক্সট এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলামের সাথে এগুলোকে কি বলছি আমরা, টাই বার বা স্পাইরাল বার। এইগুলো একটার সাথে আরেকটা কি হয়ে আছে, এইভাবে লংগিটিউডিনাল বারগুলোর সাথে লেগে আছে। যে এই লংগিটিউডিনাল বারগুলো যাতে নির্দিষ্ট স্থানে থাকে, লং বারগুলো যাতে নির্দিষ্ট স্থানে থাকে, এর জন্যই আমরা টাই বার বা স্পাইরাল বারগুলো ইউজ করছি। তো এখানে হচ্ছে কলাম বিম ফ্রেম সিস্টেম, অর্থাৎ একটা বিল্ডিংয়ের এই যে কলাম এবং বিমগুলো একে অপরের সাথে কিভাবে কানেক্টেড থাকে এই ড্রয়িংগুলোর মাধ্যমে সেগুলো বোঝা যাচ্ছে। যে এই যে কলাম, প্রথমে কি ফাউন্ডেশন, তারপরে কি উঠে আসছে কলাম, কলামের সাথে কি ফাউন্ডেশন, উপরে থেকে ফাউন্ডেশন বিম, তারপর থেকে শুরু হয় কলাম, এই কলাম, তারপরে শুরু হচ্ছে রুফ বিমের সাথে আছে স্ল্যাব, তারপর আবার কলাম, এই কলামগুলো উঠে যাচ্ছে, এই স্ল্যাব থেকে লোডগুলো আস্তে আস্তে স্ল্যাব এবং রুফ থেকে কলামে আসে। নেক্সট হচ্ছে কলাম টাইপ। কয় ধরনের কলাম হয়? কলাম বিভিন্ন ধরনের হয়। মেইনলি হয় আমরা যদি কলামের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে কলাম হয় টাইট কলাম নাহলে স্পাইরাল কলাম। মেইনলি দুই ধরনের হয়, টাইট কলাম অথবা স্পাইরাল কলাম। এছাড়া কম্পোজিট কলাম হতে পারে, যেমন স্টিল এবং রেইনফোর্সিং বার কনক্রিট এগুলো একসাথে আছে। রেইনফোর্সিং বার কনক্রিট বা স্টিল উড এগুলো একসাথে আছে। এবার কম্পোজিট কম্বিনেশন বা স্টিল পাইপের যে কলামগুলো হয়। তো কলাম মেইনলি হয় টাইট, আমরা মেইনলি টাইট এবং স্পাইরাল কলাম নিয়ে আলোচনা করব। এই যে আমাদের টাইট কলাম, এটা হচ্ছে সার্কুলার কলাম, এই যে টাইট বার এবং স্পাইরাল বার। এবার আসি টাইট কলাম। আশেপাশে যত বিল্ডিং দেখবেন প্রায় 95% কলামই হচ্ছে টাইট কলাম বা স্কোয়ার বা রেক্টেঙ্গুলার কলাম। এই টাইগুলো কি করে, এই টাই বারগুলো আমার লং বারগুলোকে সাপোর্ট করে এবং টাই স্পেসিংগুলো এমনভাবে হতে হবে, এসিআই কোড অনুযায়ী এমনভাবে হতে হবে যে এই লং বারগুলো যাতে বাকলিং অর্থাৎ বেঁকে না যায়। এই টাই বারের অন্যতম একটা ইম্পর্ট্যান্ট ফিচারই হচ্ছে যে এটা লং বারগুলোকে আটকে রাখে, এগুলোকে বেঁকে যাওয়া থেকে রক্ষা করে। তো এমনভাবে তাহলে স্পেসিংগুলো হতে হবে যাতে এই লং বারগুলো যাতে বাকলিং যে হয় এই বাকলিংটাকে যাতে রেজিস্ট করতে পারে। এবং একটি টাই কলাম তখনই ফেল করে যখন এই আলটিমেট লোডটা ক্রাশিং অফ কনক্রিট, অর্থাৎ কনক্রিট ক্রাশিংয়ের যে পর্যায়ে যে লোডটা আছে, যে ওই লোডে যদি পৌঁছে যায় তাহলেই হচ্ছে টাই কলাম ফেল করে। এবার আসি স্পাইরাল কলাম। স্পাইরাল কলামের পিচ 1.375 ইঞ্চি থেকে 3.375 ইঞ্চ পর্যন্ত হয়। অর্থাৎ পিচটা কি, এই যে এই স্পাইরাল থেকে এই স্পাইরাল যে মধ্যবর্তী দূরত্ব সেটা 1.375 থেকে 3.375 পর্যন্ত হয়। স্পাইরাল রিস্ট্রেন্স ল্যাটারাল, অর্থাৎ ল্যাটারাল যে বাকলিংটা হয় এই বাকলিংটা থেকে এটা রক্ষা করে। এক্সিয়াল লোড ডিলেস ফেইলার, অর্থাৎ এক্সিয়াল লোডের কারণে যে ফেলটা হয় এই ফেলটা টাইট কলাম থেকে স্পাইরাল কলামে যে ফেইলারটা হয় এই ফেইলার হতে দেরি হয়। অর্থাৎ টাইট কলাম থেকে স্পাইরাল কলাম মোর ডাকটাইল। A minimum ratio of spiral steel is imposed
such that the structural performance is significantly imposed with respect to ultimate load and the type of failure. অর্থাৎ স্টিলটার মিনিমাম রেশিও এমনভাবে দিতে হবে যাতে এই আলটিমেট লোড এবং টাইপ অফ ফেইলার এই দুইটা ক্রাইটেরিয়ার উপরে আমরা যাতে এমনভাবে স্ট্রাকচারালটা পারফর্ম করবে যাতে এই দুইটা ক্রাইটেরিয়াকে কি করে মেনে চলে। অ্যাজ দ্য লোড ইনক্রিজ ইট শর্টেন্স লঙ্গিটিউডিনালি, অর্থাৎ লোড যদি অনেক বেড়ে যায় তখন কি হয় এই কলামগুলো লম্বা বরাবর কি হয় এটা শর্ট হতে থাকে এবং সাইড দিয়ে এক্সপান্ড হতে থাকে। ডিপেন্ডিং অন দ্য পয়সন রেশিও আমরা পূর্বে পড়ে আসছি, যদি কোনো একটা বস্তু লেন্থ বরাবর লম্বা হয় তখন এটা উইথ বরাবর শর্ট হতে থাকে। ঠিক আছে, একই অনুপাতে যদি যে অনুপাতে লম্বা হতে থাকবে সেই অনুপাতে কি উইথ বরাবর শর্ট হতে থাকবে। এই যে কলাম টাইজ অ্যান্ড বাকলিং, কলাম এই যে এইটা কিভাবে বাঁকে টাইট কলামে, এই যে এখানে দেখা যাচ্ছে ভার্টিক্যাল রেইনফোর্সিং, এই ভার্টিক্যাল রেইনফোর্সিং আছে, তারপরে কি এই যে যে এক্সপানশনগুলো এরকম হয়। এরপরে দেখা যাচ্ছে এখানে যখন কলামের ভিতরে অনেকগুলো কলামগুলো অনেক বড় হবে, তার ভিতরে লং বারগুলো অনেক বেশি হবে, উইথ বরাবর এখানে কি দেখা যাচ্ছে তিনটা লং বার। ঠিক আছে, লেন্থ এবং উইথ বরাবর এখানে দেখা যাচ্ছে তিনটা লং বার। তখন কি করা হচ্ছে লং বারগুলো তিনটা হলে টাইট কলাম দিয়ে কি, যদি আমি একটা টাইট কলাম ইউজ করি তখন কি এই চারপাশের এইগুলোকে আটকে রাখা যাচ্ছে, কিন্তু এই যে মাঝখানেগুলোকে ভালো মতো আটকে রাখার জন্য কি করা হচ্ছে এখানে আর একটা এক্সটার্নাল টাই বা এক্সট্রা টাই ইউজ করা হচ্ছে। এরপরে বলা হচ্ছে যে হুইচ কলাম ক্যারিজ গ্রেটার লোড, টাইট কলাম বেশি লোড ক্যারি করতে পারবে না স্পাইরাল কলাম, কোনটা বেশি শক্তিশালী? টাইট কলামে কি হয় যখন আমরা লোড দেই, লোডটা যখন আমার এই টাইট কলামে দেওয়ার ফলে হয় কি যে কনক্রিটের সাথে এই রডগুলো ভালো মতো কনফাইন্ড হয় না যতটা কনফাইন্ড হয় স্পাইরাল কলামে। অর্থাৎ স্পাইরাল কলামে হয় কি কনক্রিট এবং এই লং বারগুলো স্পাইরাল কলামের দ্বারা খুব ভালো মতো আটকে থাকে, যেটা এই টাইট কলামে অতটা ভালো মতো আটকে থাকে না, তুলনামূলকভাবে কম আটকে থাকে। তো এর জন্যই দেখা যায় যে এই টাইট কলামে কি হয় স্পাইরাল কলামের আগে ফেল করে। এখানে কি বলা আছে, এ ক্লোজলি স্পেসড স্পাইরাল কনফাইনিং দ্য কলাম কাউন্টার অ্যাক্টস দ্য এক্সপানশন, অর্থাৎ এই যে কি বললাম যে স্পাইরাল কলামগুলো স্পাইরাল যে বারগুলো আছে সেগুলোকে কলামটাকে এমনভাবে আটকে রাখে যার ফলে কি হয় যে এক্সপানশন অতিরিক্ত লোডের ফলে যে এক্সপানশনটা হয় চারপাশে যে পাশ দিয়ে যে বেঁকে যেতে চায় বা এক্সপান্ড করতে চায় উইথ বরাবর যে বেড়ে যেতে চায় ওই বেড়ে যাওয়াটাকে এটা কি করে রেজিস্ট করে, তার ফলে কি হয় এই কলামের আলটিমেট লোড ক্যাপাসিটিটা বেড়ে যায়। তো টাইট কলাম কখন ফেল করে বললাম যে একটা লোড পড়বে, লোড পড়ার পরে লঙ্গিটিউডিনাল বার কি হয়ে যায় একটা নির্দিষ্ট লোড পড়ার পরে এটা হচ্ছে বেঁকে যায়। ঠিক আছে, তখনই কলামটা ফেল করে। কিন্তু স্পাইরাল কলামে কি হয়, স্পাইরাল কলামটা কি করে কোর অর্থাৎ কনক্রিটটা এবং লং বারটাকে ভালো মতো আটকে রাখে, এর ফলে কি হয় তুলনামূলকভাবে পরে বেশি লোড নেওয়ার আরও বেশি লোড নিতে পারে, টাইট কলাম থেকে স্পাইরাল কলামগুলো আরও বেশি লোড নেয় এরপরে ফেল করে। Spiral case is designed to be have a strength equal to the spalt cover, অর্থাৎ স্পাইরাল কলামগুলোকে এমনভাবে ডিজাইন করা হয় এটা যাতে বেশি স্ট্রেংথ নিতে পারে। এরপর হচ্ছে কলাম রেইনফোর্সিং, ভার্টিক্যাল রেইনফোর্সিং বার্স ইনক্রিজ দ্য কলামস লোড ক্যারিং ক্যাপাসিটি, অর্থাৎ আমরা যখন কলামে রেইনফোর্স করছি রেইনফোর্সিং বার দিচ্ছি তখন কি হচ্ছে লোড ক্যারিং ক্যাপাসিটিটা বেড়ে যাচ্ছে। এরপরে যখন আমরা চারপাশ দিয়ে টাইট কলাম বা স্পাইরাল কলাম দিচ্ছি তখন এই লোড ক্যারিং ক্যাপাসিটিটা আরও বেড়ে যাচ্ছে। এখানে দেওয়া আছে কি টাইজ অলসো ইনক্রিজ দ্য কলামস রেজিস্ট্যান্স টু এক্সট্রিম সাইক্লিক্যাল সিসমিক লোড, অর্থাৎ এই যে আর্থকোয়াকের ফলে যে কলামগুলো বেঁকে যাওয়ার বা বিল্ডিং ফেল করার যে একটা প্রবণতা থাকে ওখান থেকে অনেকাংশে রক্ষা করা হচ্ছে টাইট কলাম এই টাইট বারগুলো।
এই যে এখানে কি দেওয়া আছে, ভার্টিক্যাল বার্ডস ইন এ রেক্টেঙ্গুলার কলাম আর অ্যারেঞ্জ, এক দিক বরাবর 3টা আর এক দিক বরাবর হচ্ছে 4টা। টাইস র্যাপ অ্যারাউন্ড অ্যান্ড ক্রস থ্রো দ্য ভার্টিক্যাল বার অ্যারে, অর্থাৎ টাইসগুলো কিভাবে আছে, অ্যারাউন্ডে আছে এবং ক্রস, এই যে ক্রস আকারেও আছে, ঠিক আছে, বারগুলোকে ক্রস আকারেও আছে। ভার্টিক্যাল বার্ডস আর বেন্ট ইনওয়ার্ড টু দ্য টপ, এই যে ভার্টিক্যাল বার্ডসগুলো কি হয়ে যাচ্ছে, ইনওয়ার্ড অ্যাট দ্য টপ, বেন্ড হয়ে যাচ্ছে, যে উপরের দিকে, যে যত উপরের দিকে যাচ্ছে তত কি হচ্ছে, একটা বেন্ড হয়ে যাচ্ছে, যে এখান থেকে আস্তে করে বেন্ড হয়ে যাচ্ছে, এটাই দেখানো হয়েছে। এবং এই যে আমরা আমাদের বারগুলো কি এত বড় তো লম্বা হয় না, এক একটা বিল্ডিং 5 তলা 10 তলা হয়, সেই বারগুলো তো এত লম্বা হয় না। বারগুলোকে কি করি আমরা, আরেকটা বারের সাথে একটা রডের সাথে আরেকটা রড কি করি, জোড়া লাগিয়ে লাগিয়ে তো উপরে যায়। তো এই যে ওভারলেপিং, অর্থাৎ যে জোড়া দেওয়ার জায়গাটা, এই পোর্শনটা সাফিসিয়েন্ট হতে হবে যাতে এক সেট বার যে স্ট্রেসটা ট্রান্সফার করছে, ওই বার আরেক সেট বার নিচের বার সেট যাতে ওই পরিমাণ স্ট্রেসটা নিতে পারে। এই যে এখানে দেখা যাচ্ছে যে প্রি ফেব্রিকেটেড, অর্থাৎ এটা কি করা হচ্ছে, একটা হচ্ছে সাইটে নেওয়ার আগে কি করা হচ্ছে, রডগুলোকে বেঁধে দেওয়া হচ্ছে, এখন শুধুমাত্র সাইটে নিয়ে এটা ঠিকমতো পজিশনে লিফট করাতে হবে, ঠিকমতো পজিশনে এই কলামগুলোকে বসাতে হবে। এটা হচ্ছে প্রি ফেব্রিকেটেড কলাম রিইনফোর্সিং। কলাম ফর্মস, অর্থাৎ এই যে এখন কলামের চারদিকে কি দেওয়া হবে, ফর্ম দেওয়া হবে। এই যে ফর্ম তৈরি করা হয়েছে, এদিকে চারদিকে ফর্ম দেওয়া হবে যাতে কলামের একটা নির্দিষ্ট শেপে কলামটা তৈরি হতে পারে। এটা স্কোয়ার হতে পারে, রেক্টেঙ্গুলার হতে পারে, রাউন্ড হতে পারে, এটা কলামের আকৃতি অনুযায়ী ফর্মওয়ার্কের আকৃতি হয়। নেক্সট আছে পোরিং কনক্রিট, অর্থাৎ এখন আমরা হচ্ছে কনক্রিটটা পোর করব। তো প্রথমে কি আছে, কনক্রিট ইজ ডিপোজিটেড ইনটু দ্য কলাম ফর্ম বাই এনি নাম্বার অফ মিনস, অর্থাৎ কনক্রিটের ভিতরে কি এখন উপর থেকে কি হচ্ছে, কনক্রিট ঢালা হবে। এটা কনক্রিট ইজ ভাইব্রেটেড অর আদারওয়াইজ কনসোলিডেটেড অ্যাজ নিডেড অ্যাজ ইটস প্লেসেস, অর্থাৎ আমরা ভাইব্রেশনের মাধ্যমে আস্তে আস্তে কি করছে, কনক্রিট দিচ্ছে, আর ভাইব্রেটরের মাধ্যমে আস্তে আস্তে ভাইব্রেট করে করে কনক্রিটটাকে হচ্ছে ঢালাই দিতে হয়। এই যে এই ফিনিশিং দ্য কনক্রিট, এই যে কনক্রিটে একটা কলামে কি করা হয়ে গিয়েছে, কলাম তৈরি করা হয়ে গিয়েছে, এবং এই কলামটা যখন যথেষ্ট শক্ত হয়ে যাবে তখন এই ফর্মওয়ার্কটা কি করতে হবে, রিমুভ করে ফেলতে হবে। এবার আসি বিহেভিয়ার অফ কলাম আন্ডার এক্সিয়াল লোড, অর্থাৎ এক্সিয়াল লোডের সাপেক্ষে কলামের লোডের কিভাবে বিহেভিয়ারটা, কলামের লোডের বিহেভটা কেমন হয়। এখানে দেখা যাচ্ছে যে এক্সিয়াল লোডটা কিভাবে পড়ছে, যে কলামের যে সেন্ট্রয়েড এবং লোডটা ঠিক সেন্ট্রয়েড বরাবরই আসছে। এরপরে দেখা যাচ্ছে এই লোডটা যদি কলাম লোডের যে সেন্ট্রয়েড এবং কলামের সেন্ট্রয়েডটা যদি এক পয়েন্টের না হয়, অর্থাৎ ইসেন্ট্রিসিটি, কলামের সেন্ট্রয়েডটা কি এই পয়েন্ট এবং আমাদের লোডটা আসছে এই পয়েন্টে, এই যে পি পয়েন্টে, সেক্ষেত্রে আমাদের কিসের সৃষ্টি হয়, এই যে কলামের সেন্ট্রয়েড এবং লোডের সেন্ট্রয়েডের মধ্যে যে দূরত্ব, সেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করছি। তখন আমরা ই ইকুয়ালস টু এম বাই পি, অর্থাৎ আমরা কি জানি, মোমেন্ট ইকুয়ালস টু কি, ফোর্স ইন্টু ডিস্টেন্স, সেখান থেকে ই ইকুয়ালস টু আসলো এম বাই পি। এরপর যখন আমরা কোনো কলামের লোড কাউন্ট করব, সেটা কিভাবে করব, পি নট ইকুয়ালস টু, অর্থাৎ কলামের লোড 0.85 এফসি ইন্টু এজি মাইনাস এএসটি প্লাস এফওয়াই ইন্টু এএসটি। এখানে এজি হচ্ছে গ্রস এরিয়া, অর্থাৎ কনক্রিটের যে এরিয়াটা, কলামের যে এরিয়াটা, সেটা ডি ইন্টু এইচ। এএসটি হচ্ছে স্টিলের এরিয়া, এফসি কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ, এফওয়াই হচ্ছে স্টিলের ইয়েল্ড স্ট্রেংথ। এখন ম্যাক্সিমাম নমিনাল ক্যাপাসিটি, অর্থাৎ আমরা এই নমিনাল ক্যাপাসিটিটা কি, আমরা একটা লোডকে কলামে যতটুকু লোড দিতে পারে, যতটুকু লোড নিতে পারে, তার থেকে আমরা কি করি, লোডটাকে একটা সেফটি ফ্যাক্টর দিয়ে, ফ্যাক্টর অফ সেফটি দিয়ে কি করি, একটা নমিনাল লোডে নিয়ে আসি। সেই নমিনাল লোডটা কীভাবে কাউন্ট করব, আর ইন্টু পি নট। পি নটটা কি, আমরা আলটিমেট লোড, আর এনটা হচ্ছে নমিনাল লোড। তো এই আরটা
আমাদের টাইট কলামের ক্ষেত্রে হয় 0.80 এবং স্পাইরাল কলামের ক্ষেত্রে এটা আমরা ইউজ করি 0.85। এরপর আসি স্টিল রেশিও, অর্থাৎ একটা কলামে কতটুকু স্টিল দিতে হবে সেটা কিভাবে নির্ণয় করব। রো জি হচ্ছে স্টিল রেশিও ইকুয়ালস টু AST বাই AG। এই স্টিল রেশিওটা সাধারণত 0.01 থেকে 0.08 এর মধ্যে হয়। 0.08 এর বেশি হয় না, আবার 0.01 এর কম হয় না, 0.01 থেকে 0.08 পর্যন্ত হয়। এরপর আসি বিহেভিয়ার অফ কলাম আন্ডার কনসেন্ট্রিক এক্সিয়াল লোড। একটা এই যে আমরা টাইবারগুলো একটা কলামে কতটা বার ইউজ করব, লং বার কতটা ইউজ করব, মিনিমাম একটা যদি সার্কুলার কলাম হয় তখন সেখানে মিনিমাম আমার 6টা লং বার ইউজ করতে হবে। রেক্টেঙ্গুলার কলাম হলে সেখানে আমার 4টা বার ইউজ করতে হবে। ট্রায়াঙ্গুলার কলাম হলে সেখানে আমাদের কমপক্ষে 3টা বার ইউজ করতে হবে। এবার আসি ল্যাটারাল যে টাই বারগুলো ইউজ করি সেগুলোর কীরকম রিকোয়ারমেন্ট আছে। যদি আমরা 10 নাম্বার লং বার ইউজ করি, লং যে রডগুলো আছে, লঙ্গিটিউডিনাল যে রডগুলো আছে সেগুলো যদি 10 নাম্বার বা তার থেকে কম হয় সেক্ষেত্রে আমাদের মিনিমাম 3 নাম্বার টাই বার ইউজ করতে হবে। এরপর যদি 11 নাম্বার বা তার থেকে বেশি হয় সেক্ষেত্রে আমাদের 4 নাম্বার বার ইউজ করতে হবে, মিনিমাম 4 নাম্বার বা তার থেকে বেশি। এবং যদি বারগুলো বান্ডেল আকারে থাকে, এই যে বান্ডেল আকারে কি, যে এক জায়গায় যখন আমরা বান্ডেল বারগুলো হচ্ছে এই যে এগুলোকে বলা হচ্ছে বান্ডেল বার, অর্থাৎ একসাথে 3-4টা যুক্ত থাকে, একের অধিক যুক্ত থাকে তখন সেগুলোকে বান্ডেল বার বলছি। যদি এরকম বান্ডেল বার থাকে তখন আমাদের টাই কলাম হতে হবে, 4 নাম্বারে বেশি রড ইউজ করতে হবে, অর্থাৎ যে রডের ডায়াগুলো 4 বা 4-এর বেশি সেগুলো আমাদের ইউজ করতে হবে। এবার টাই স্পেসিংটা কত হবে। স্পেসিংটা হতে পারে 16 ডিবি, যেখানে ডিবি হচ্ছে আমাদের লঙ্গিটিউডিনাল বারের ডায়া, অর্থাৎ একটা টাইবারের স্পেসিংগুলো 16 ডিবি এর কম অথবা সমান হবে, অথবা 48 ডিবি। এখানে ডিবি হচ্ছে যে নাম্বারের ডায়া আমরা যে ডায়ার বার ইউজ করছি, টাইবার ইউজ করছি, অর্থাৎ যদি আমরা 3 নাম্বার রড ইউজ করি সেখানে হচ্ছে 48 × 3/8 হবে। এবং লিস্ট ল্যাটারাল ডাইমেনশন অফ কলাম, অর্থাৎ কলাম যদি 8/10 বা 10/10 হয়, ঠিক আছে, সেক্ষেত্রে 8/10 হলে আমাদের কি করতে হবে, 8 নাম্বার যে লিস্ট ডিমেনশন কোনটা হচ্ছে আমার 8, কমপক্ষে 8 ইঞ্চি হতে হবে, ঠিক আছে। তো এইগুলোর মধ্যে সবচেয়ে কম যে মানটা আসবে সেই মানটাই হবে আমাদের ভার্টিক্যাল স্পেসিংয়ের মান। এরপর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ভার্টিক্যাল স্পেসিংগুলোর অ্যারেঞ্জমেন্টটা কীভাবে করতে হবে, যে এমনভাবে করতে হবে যে আমাদের লং যে বারগুলো আছে সেগুলো প্রত্যেকটাই যাতে টাই বারের সাথে কানেক্টেড থাকে এবং তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলগুলো আছে সে টাই বারের সাথে এই অ্যাঙ্গেলগুলো যাতে ইনক্লুডেড অ্যাঙ্গেল 135 ডিগ্রি থেকে বেশি না হয়, এবং প্রত্যেকটা লং বার এমনভাবে হতে হবে যাতে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স 6 ইঞ্চির বেশি না হয়, অর্থাৎ এইখান থেকে এটার ডিস্টেন্স যাতে 6 ইঞ্চি না হয়, এইখান থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে 6 ইঞ্চি, এইভাবে 6 ইঞ্চি করে ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে, ঠিক আছে। নেক্সট এখানে সেই একই কথা বলা হচ্ছে যে লঙ্গিটিউডিনাল বার ক্যান বি লোকেটেড মোর দেন 6 ইঞ্চ। কোনো লঙ্গিটিউডিনাল বারই একটা থেকে আরেকটা দূরত্ব 6 ইঞ্চের বেশি হবে না, যে এখান থেকে এটার দূরত্ব 6 ইঞ্চের হবে না, এবং এই অ্যাঙ্গেলটা কমপক্ষে 135 ডিগ্রি হতে হবে। এই যে যদি বেশি হয়ে যায়, 6 ইঞ্চের বেশি হয়ে যায়, তখন আমরা কি করছি, এখানে আরেকটা টাইবার ইউজ করছি। এই টাইবারগুলো দিয়ে কী করা হচ্ছে, মধ্যবর্তী যে এই ইন্টারনাল যে রডগুলো আছে সেই রডগুলোকে আরও ভালো মতো আটকে দেওয়া হচ্ছে। এই যে বান্ডেল বার হচ্ছে গ্রুপ অফ প্যারালাল রেইনফোর্সিং বার, অর্থাৎ একের বেশি অধিক যে বারগুলো একসাথে যদি কোনো একটা পয়েন্টে আমরা বসাই সেক্ষেত্রে এগুলোকে বলছি বান্ডেলড বার। ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন রেইনফোর্সিং বার, যেটা বললাম যে আমাদের 6 ইঞ্চি
কি হবে না, 6 ইঞ্চির থেকে কম হবে না। এবার হচ্ছে কলাম এবং বিম যে জাংশন, যে কলাম এবং বিম যে পয়েন্টে জয়েন্ট হয় সে পয়েন্টের রেইনফোর্সিংটা কেমন হবে। অনেক সময় দেখা যায় কি এরকম একটা রেইনফোর্সিংয়ের ডিজাইন করা হয় যেটা পুরোপুরি ইনকারেক্ট। এখানে আমাদের কি করতে হবে, আরও এক্সট্রা রড দিতে হবে, যেহেতু এখানে একটা জয়েন্ট হচ্ছে, তো এখানে আরও এক্সট্রা রড দিতে হবে। এই যে এখানে ইউ টাইপ বার দেওয়া হয়েছে, ইউ টাইপ বার দেওয়া হয়েছে। এরপরে যদি আমরা ওভারল্যাপিং রড দেই, যে রডগুলো আমরা একটা আরেকটার সাথে যখন কানেক্ট করব তখন কিভাবে কানেক্ট করব। অনেক সময় দেখা যায় কি উপরের বারটাকে বাঁকিয়ে দেওয়া হচ্ছে, যে এই বারের সাথে এটা জয়েন্ট করে উপরের দিকে যাবে, তখন এই বারটাকে হচ্ছে বাঁকানো হচ্ছে। মেইনলি এই বারটাকে বাঁকাতে হবে, নিচ থেকে যে বারটা আসছে সেই বারটাকে বাঁকাতে হবে, এবং সেটা স্লপ হবে 1:6, এবং ল্যাপিং মাস্ট বি প্রোভাইডেড অ্যাট মিডল অর 2/3 পজিশন অফ দ্য কলাম। অর্থাৎ হয় এই ল্যাপিং অর্থাৎ বারটা দুইটার সাথে যখন জয়েন করতে হবে এটা অবশ্যই হয় মিডলে করতে হবে, বিল্ডিং হাইটের মিডলে, অর্থাৎ 10 ফিট বিল্ডিং হলে 5 ফিটের ওইখানে করতে হবে, অথবা 2/3 করতে হবে। এরপরে যদি একটা কলাম আমার 10 ফিট থেকে, এখানে 10x10 ছিল, এখানে আমি 8x10 করব, সেই ক্ষেত্রে কিভাবে করতে হবে। এটা হচ্ছে ইনকারেক্ট। এই যে এখানে করা হচ্ছে কি আস্তে করে উপরে নিয়ে এখানে একটা স্লোপ আকারে আরো ছোট করে দেওয়া হচ্ছে, কিন্তু কারেক্ট ফর্মটা হচ্ছে আমার যেখান থেকে কলামটা শেষ বিমের শুরু সেখান থেকে আমার একটা 1:8 স্লোপ করে নিয়ে যেতে হবে বিমের মধ্য দিয়েই, 1:8 স্লোপ করে এরপরে উঠাতে হবে, এবং এখানে আরো এক্সট্রা বার ইউজ করা হচ্ছে। এরপরে যদি আমার এই যে এখানে কলাম শেষ হলে কি হয়, যে এই রডটাকে এই পর্যন্ত এনেই শেষ করে দেওয়া হচ্ছে, কিন্তু কি করতে হবে রডগুলোকে একদম কলামের লাস্ট হাইট পর্যন্ত, উইথ পর্যন্ত নিয়ে আসতে হবে, এভাবে লাস্ট উইথ পর্যন্ত নিয়ে আসতে হবে। তো এই ছিল আমাদের আজকে কলাম ডিজাইনের লেকচারটা। ধন্যবাদ।